যখন আমরা খুব ছোট প্রাইমারি স্কুলে মা ভর্তি করলো, স্কুলে যেতাম। স্কুলটা না মাটির ছিল, মাটির হলেও শক্তপোক্ত, বেশ ভালোই শক্তপোক্ত ছিল। কিন্তু একদিন প্রচুর ঝড় বৃষ্টি হলো, ঝড় বৃষ্টিতে স্কুলটা ভেঙে পড়ে গেল। এবার স্কুল তো চালাতে হবে না, স্কুল চালাতে গেলে কোথায় স্কুল হবে? তা যেহেতু গ্রামের মধ্যে তো বড় বড় গাছ সবার বাড়িতেই থাকতো। তা একটা বাড়িতে বিশাল বড় উঠোন, আর তার উঠোনে বড় বড় আম গাছ, জাম গাছ, বয়রা গাছ, এইসব গাছ ছিল। তখন ওই বাড়ির ভদ্রমহিলা বললো, তোমরা আমাদের উঠোনে স্কুলটা করতে পারো, কিন্তু ঝড় বৃষ্টি হলে তো স্কুল করা যাবে না। তো সারা বছরই স্কুল হলো। এবার গরম যখন পড়লো, যখন আম জামের সময়, তখন ওই আম জাম গাছতলায় তো স্কুল হচ্ছে। তাই স্কুল চলাকালীন হঠাৎ করে যখন জাম পাকার সময় হয়ে যেত, টপ টপ করে জামগুলো আমাদের স্লেট, পেন্সিলে, খাতা, বইয়ের মধ্যে পড়তো। তাই যখন হয়তো ক্লাস চলছে, আমাদের দিদিমণি মাস্টারমশাইরা তখন ক্লাস নিচ্ছে, তা সেই সময় কি করতাম, মাথা নিচু করে টপ করে জামগুলো মুখে দিয়ে দিতাম। দিয়ে হয়তো আমরা খাচ্ছি, তখন দিদিমণিরা কি আর অত বুঝতে পারছে, অত স্টুডেন্ট, হয়তো একটা দিদিমণিকে একটা মাস্টারমশাই। তো এরকমভাবে তখন আমরা মাস্টার দিদিমণি বলতাম, আন্টি আঙ্কেলও বলতাম না, স্যার ম্যাডামও বলতাম না। তাই আমাদের দিদিমণি মাস্টারমশাইরা বুঝতেও পারতো না যে আমরা বসে বসে টুকটুক করে জাম খাচ্ছি। সে জাম কারোর মাথাতেও পড়তো, কারোর গায়েও পড়তো, কারোর ব্যাগে পড়তো, কারোর বইয়ে পড়তো। তা সেই সময়টা ছিল খুবই মজার। তা যে বাড়িতে আমরা স্কুল করতাম, সেই বাড়িতে একটা বাঁদরের বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট বাঁদরের বাচ্চা ছিল। সেই বাঁদরের বাচ্চাটা মানে খুব আমাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছিলো, সবাইকে খুব ভালোবাসতো। এবং যাদের মাথায় উকুন হতো না, ওই বাড়ির ভদ্রমহিলা বলতো কি, যার মাথায় উকুন আছে তা ওর সামনে বসবি, দেখবি মাথার উকুন সব ও বেছে দেবে, তোর মাথায় আর উকুন থাকবে না। এবার আমরা করতাম কি, যখন টিফিন টাইম হতো সেই সময়টা, বা স্কুল ছুটি হওয়ার পরে সেই সময়টা ওই বাঁদরের বাচ্চাটার কাছে গিয়ে বসতাম, যে উকুন বেছে দেওয়ার জন্য। এরকম একদিন আমার বান্ধবী তার মাথায় প্রচুর উকুন হয়েছে, সেই উকুন বাঁচানোর জন্য সেই বাঁদরের বাচ্চার কাছে গিয়ে বসে। একদম ছোট্ট, কিন্তু খুব বদমাশ ছিল সেই বাঁদরের বাচ্চাটা। সেই মেয়েটি যখন আমাদের বান্ধবী যখন উকুন বাঁচাচ্ছে, উকুন বাঁচাতে বাঁচাতে একভাবে তার বসে থাকা যায় না, সে মাথাটাকে যেই একটু নাড়িয়েছে, আর যাবা কোথায়, ঠাস ঠাস করে তার গালের মধ্যে চড় মেরে দিয়েছে। আর যেই চড় মেরেছে, মেয়েটা তো ভয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মানে আমাদের বান্ধবীর চোখ দিয়ে জল, তখন তো সেও ছোট না, এবার ছোট যেহেতু ভয়ে না, আর ওর চুলের মুঠি ধরে রেখে দিয়েছে, সে ছাড়ছে না, সে তার উকুন বেছেই যাচ্ছে। এবার আমরা সবাই খুব হাসাহাসি করছি, এবার মেয়েটা তো আরও ভয় পেয়ে যাচ্ছে। আর ওই বাড়ির ভদ্রমহিলা তখন এসে ওই বাঁদরের বাচ্চাটাকে বলেছে, ছেড়ে দে ছেড়ে দে। উনি এসে দৌড়ে তখন ওই মেয়েটিকে ছাড়িয়ে দিল। তাই ছাড়ানোর পরে তারপর মেয়েটি সেই যে ওর কাছ থেকে সরলো, বলছে, আমার জীবন থাকতে আমি আর ওই বাঁদরের বাচ্চার কাছে, আমার মাথায় উকুন হয়ে আমি যদি গাও হয়ে যায়, কোনো দিন ওই বাঁদরের বাচ্চার কাছে যাব না আমার মাথার উকুন বাঁচাতে। ওরে বাবারে, আজকে যা চড় আমি খেয়েছি, সেই ভয়ে তারপর থেকে কোনো মেয়ে আর সেই বাঁদরের বাচ্চার কাছে উকুন বাঁচাতে বসতো না। বলতো, ওরে বাবা, উকুন বাঁচাতে বসবো, আবার যদি ঠাস ঠাস করে মেরে দেয়। এবার ওই বাড়ির মালকিন বলেছে, আরে তোরা বস না, কিছু হবে না, শুধু নড়াচড়া করবি না, শুধু যদি নড়াচড়া করিস তাহলে ও মারবে, নড়াচড়া করবি না, দেখবি তাহলে ও কিচ্ছু বলবে না। তা এইরকম স্মৃতি কার কার আছে, কার ভালো লাগলো একটু বলবে। আর যদি কারোর এরকম কোনো স্মৃতি থেকে থাকে, আমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবে কিন্তু।